খুব চেনা হয়েও কেউ থাকে দূর, প্রেম তোকে কি করে যে বোঝায়। নমস্কার, আমি মানস করাই। নমস্কার, আমি সুরশ্রী। নমস্কার, আমি সঞ্জীব। আমাদের নতুন ছবি এ প্রেম তোকে কি করে বোঝাই আগামী রথযাত্রা উপলক্ষে 27শে জুন রিলিজ হতে চলেছে। তো এর মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের MP3 গান রিলিজ হয়ে গেছে এবং সমস্ত গানই আপনারা শুনতে পারবেন। তার সাথে সাথে আমাদের টিজারও রিলিজ করা হয়েছে এবং একটা গানও রিলিজ হয়েছে এবং আজ আমাদের ট্রেলার রিলিজ হচ্ছে। তো আপনারা ট্রেলার ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারেন এবং আপনাদেরকে অবশ্যই আমরা বলবো যে আপনারা ট্রেলারটা দেখুন, শেয়ার করুন এবং আপনাদের মতামতও জানান আপনাদের কেমন লাগছে। একদম আশা করি আপনাদের ট্রেলারটা ভালো লাগবে এবং আমরা সকলেই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে 24 তারিখ আমাদের প্রিমিয়ার আছে, 27 তারিখ আমাদের ছবি রিলিজ। তো আপনারা সব পরিবারে আমাদের ছবিটা দেখুন এবং আমাদের মতামত জানান আপনাদের কেমন লাগলো, যাতে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আমাদের মুভি তোমাদের অবশ্যই আমাদের এই মুভিটা তোমাদের নিকটবর্তী প্রত্যেকটা সিনেমা হলেই আসবে। আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই সব পরিবারে যাও এবং সে মুভিটা দেখো। আমাদের এই ছবিটা আজাজ প্রডিউসার হাউসের ব্যানারে তৈরি হয়েছে এবং আজিজুল শেখ আমাদের প্রডিউসার এবং STM সপ্তসুর এন্টারটেনমেন্ট আমাদের প্রোডাকশন সামলেছিল এবং ডিস্ট্রিবিউশনও করছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্যান্য কলাকুশলীদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনেক একটা ছবি মানে তো একটা বিরাট বড় জার্নি, দিন ধরে আমরা যেটা করেছি। এবং এই লোকেশন সম্বন্ধে একটু বলতে। লোকেশনটা একটা লোকেশন ছিল আমাদের ডায়মন্ড হারবারের আউটডোর। তো ওটা খুবই মেমোরিজ ছিল আমাদের কাছে, কারণ আগের বছর যে অতিরিক্ত গরমটা পড়েছিল সেই গরমের সময় আমরা ওইখানে আউটডোর করছিলাম এবং পুরো মানে সমুদ্রের পাড়ে। তো পুরো রোদটা নিয়ে এবং একদম তীব্র গরম, একটা গাছের পাতা নড়ছে না এরকম গরমের মধ্যে আমরা পুরো ডে মানে 4-5 দিন টানা আউটডোর করেছি এবং পরবর্তীকালে যথারীতি আমাদের ট্যান করেছে, শরীর খারাপ হয়েছে সবারই। তো সেটা তো ছিলই একটা কাজের পার্ট। একটা জঙ্গিপুরে একটা শিডিউল হয়েছে, আমরা অনেক মজা করে করেছি আউটডোর। জঙ্গিপুরেও আমাদের ছবির বেশ কিছু পার্ট জঙ্গিপুরে আমরা শুট করেছি। জঙ্গিপুরে বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে গ্রামের দিকেও আমরা শুট করেছি। তার সাথে সাথে আমরা নর্থ বেঙ্গলে আমাদের গান এবং কিছু সিনও শুট করেছি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়। এবং সেই সমস্ত জায়গা নর্থ বেঙ্গলটাকে আমাদের একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি। নর্থ বেঙ্গলে আসলে আমরা গিয়ে তো নর্থ বেঙ্গলের সমস্ত জায়গায় আমরা পরিচিত হয়ে পড়েছি। তো তার মধ্যে থেকে একটু নতুন জায়গা খুঁজে তার মধ্যে আপনারা গানের মধ্যেও আপনারা দেখতে পাবেন যে গানটা রিলিজ হয়েছে কিছু নতুন লোকেশন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো সেগুলো আপনাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, আমাদের যে মুভির গান কুমার শানু গান করেছেন, আমাদের মিউজিক দিয়েছেন শ্রীপ্রীতম। আমাদের মুভিতে যে 5টা গান আছে তার মধ্যে বেস্ট 2টো গান আমাদের পাহাড়েই করা হয়েছে। যেমন আমরা সেদিন আমাদের কথাটা বেশ মনে পড়ে যায় মানুষরা, যেদিন আমরা পাহাড়ে যাচ্ছিলাম, তো ওই 0 পয়েন্টে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম, কিন্তু আবহাওয়াটা একটু খারাপ হওয়ার জন্য আমরা সেখানে যেতে পারিনি। কিন্তু তার পরিবর্তে আমরা এমন একটা সুন্দর লোকেশনে গিয়েছিলাম, সেই লোকেশনটার কি নাম যেন, ওই বুদ্ধ মূর্তি ছিল, বুদ্ধা পার্ক ছিল, খুব সুন্দর একটা জায়গা, ওখানে আমরা শুট করেছি। আর সেটা অলরেডি আমাদের যে গান রিলিজ হয়ে গেছে, যদি পারিস না, এটা হচ্ছে শ্রীপ্রীতমের মিউজিক এবং শ্রীপ্রীতম শুরু দিয়েছেন। সেই গানটা রাজদা কোরিওগ্রাফার করেছেন। কোরিওগ্রাফার ছিল রাজ SK নাওসাদ। ছবিটার গল্প লিখেছে এবং ছবিতে DOP ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ক্যামেরার কাজটা সামলেছে রঞ্জিত মন্ডল এবং তার টিম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের সবার ছবি আসছে, তো আপনাদের আশা করছি ভালো লাগবে। এটা একটা প্রেমের গল্প, অবশ্যই প্রেমের গল্প এবং কলেজ লাইফের প্রেমও আছে। তার সাথে সাথে প্রেম কলেজ লাইফে আসার পর আমাদের জীবনের বিভিন্ন পরিবর্তন, ফ্যামিলিগত বিভিন্ন সমস্যা, সমস্ত কিছুই এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।
যেগুলো খুব আমরা যে কেউ আশা করি রিলেট করতে পারবে। হ্যাঁ, সামাজিক একটা গল্প। হ্যাঁ, যে সবাই রিলেট করতে পারবে এবং এইরকম ঘটনা আমাদের জীবনের মানে বেশিরভাগ মানুষের জীবনে হয়ে থাকে এবং সেইটাকে যদি সঠিক পথে যদি সেটাকে নিয়ে যাওয়া যায় তাহলে একটা ভালো জিনিস হয়, আবার যদি বেঠিক পথে যায় তাহলে সেটা খারাপ দিকে চলে যায়। তো সেই ব্যাপারটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি। সেটা তো পুরো গল্প দেখার জন্য যে ভালো হচ্ছে না খারাপ সেটা দেখার জন্য তো দেখতে হবে, সেটা তো দেখতেই হবে। অভিজ্ঞতা আছে ছবিতে, শান্তনা দি আছে, প্রবীরদা আছে, ওনারা অনেক সিনিয়র আর্টিস্ট, ওনারাও খুবই ভালো অভিনয় করেছেন। আর আমাদের যে জঙ্গিপুরের যে শুটের কথাটা মানুষ একটু আগেই বলছিল, জঙ্গিপুরে আমাদের শুট করার সময় আমাদের প্রচুর জঙ্গিপুরের ছোট ছোট ভাই বোন, আমার দাদা সমস্ত সবাই ছিল, সবাই শুটে অংশগ্রহণ করেছিল। ওখানকার লোকাল সবার থেকে আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি এবং ওদের সহযোগিতাতেই কাজটা আমরা করতে পেরেছি, কারণ যথেষ্ট ওদের সহযোগিতা। ছোট ছোট যেহেতু কলেজের সিন ছিল, প্রচুর গ্যাদারিং, প্রচুর ছেলে মেয়ে, তো সেগুলো সব ওখান থেকেই পাওয়া গেছিল। তারা সবাই কাজ করেছে, তাদের সবাইকেও শুভেচ্ছা জানাই। তারাও অবশ্যই সিনেমাটা দেখুন, তাদেরকেও বলবো। আমাদের মুভিটা কি নিয়ে গান দেখে আর ট্রেলার দেখে অনেকটা বুঝতে পেরে গেছো, কিন্তু সিনেমা হলে যদি তোমরা সবাই আসো আর মুভিটা দেখো তাহলেই বুঝতে পারবে মুভিটা কত পরিশ্রম করে আমরা তৈরি করেছি। কারণ একটা মুভির পিছনে যতটাই আমরা পরিশ্রম করি না কেন, যতক্ষণ না তোমরা সিনেমা হলে গিয়ে সেই মুভিটা দেখবে এবং তোমাদের মতামত জানাচ্ছ ততক্ষণ আমাদের সেই পরিশ্রমটা বা সেই হার্ডওয়ার্কটা সফল হয় না একদম। এবং ওরা দুজনেই, সুরশ্রী আমার সাথে আগেও কাজ করেছে, কালো প্রভা বলে একটি ছবি আমরা একসাথে করেছিলাম। সঞ্জিত আমার সাথে প্রথম কাজ করলো এই ছবিতে এবং ও ভালো, ওর চেষ্টা করেছে, ও 100% দেওয়ার চেষ্টা করেছে এবং ও খুব ভালো ড্যান্সার এবং সেটা আমরা ছবির মধ্যেও তুলে ধরার চেষ্টা করি। আপনারাও সেটা প্রমাণ পাবেন ছবি দেখলে, সেটা প্রমাণ পাবেন এবং বুঝতে পারবেন। যাই হোক, সবাই খুব খুব পরিশ্রম করে ছবিটা করেছে। তোর আমার সাথে কাজ করে কেমন লাগলো? সত্যি কথা বলতে যে কোনো একটা কাজে, বিশেষ করে এই ফিল্ম লাইন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে সবার প্রথমে আমার সাক্ষাৎ হয় আমার মানুষদার সাথে। আর এই যে মুভিটা আমি প্রথম ফার্স্ট মুভি আমার, এবং প্রথম মুভি এসে মানুষদার হাত ধরে যে আমি এই মুভিটাতে কাজ করছি, তা সত্যি আমার খুব ভাগ্যের ব্যাপার। কারণ তোমরা সবাই জানো যে একটা নতুন ছেলে এসে কাজ করা খুব একটা ইজি ব্যাপার নয়। তো এখানে আমাকে প্রত্যেকটা পার্টে আমার হাত ধরে আমাকে শিখিয়েছে, আমাকে পড়িয়েছে। যদি কোনো ভুল হয়েছে আমাকে বকেছে, কিন্তু সেই বকার মধ্যে কিন্তু ভালোবাসাটা লুকিয়েছিল। তো থ্যাংক ইউ মানুষদা আমাকে এতটা হেল্প করার জন্য। এটা তো আস্তে আস্তে মানুষ শেখে এবং আরো তুই বড় বড় ছবি করবি, এটা আশা করছি মানুষের ভালো লাগবে এবং ওদের পছন্দ হবে। ওদের মানে ওরা যেই রকম টাইপের সেই রকমই গল্প এবং কোথাও মনে হবে না যে বেমানান, এবং সেইভাবেই গল্পটাকে তৈরি করা হয়েছে। এবং এখনকার যে ধরনের ছবিগুলো যেই প্যাটার্নটা, সেই প্যাটার্ন থেকে একটু সরে গিয়ে কলেজ লাইফের প্রেম, একটা সময় পর্যন্ত প্রচুর হয়েছে কলেজ লাইফের প্রেম, কিন্তু এইটার আলাদা স্বাদ আছে। এই ছবিটা কেন তাহলে করলাম সেই জিনিসটা, এইটার স্বাদ আলাদা পাবেন, সেটা আমি একদম বলতে পারি যে কলেজের যেই ধরনের গল্প আজ পর্যন্ত হয়েছে তার থেকে এটা কোথাও না কোথাও গিয়ে আলাদা, সেটা তার জন্য পুরো ছবিটা দেখতে হবে আপনাদের। আর একটা কথা না বললে নয় যে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা অ্যাক্টর তার নিজের ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে গেলে তার পাশে যে কো অ্যাক্টর তাকে অবশ্যই মানে লাগবে। তো আমার পাশে যে ছিল সে হচ্ছে সুরশ্রী আমার সঙ্গে আমাকে খুব হেল্প করেছে, কারণ যেহেতু ও আগে মুভি করেছে, ইদানিং সিরিয়ালও করছে, যেটা আমি বুঝতে পারছি না বা যেটা আমার প্রবলেম হচ্ছে সেটা ওর সঙ্গে আমি ডিসকাস করেছি। তো সবাই মিলেমিশেই আমরা কাজ করেছি, নিজেদের কাজ। এটা কাজ মানেই তো একটা সন্তানের মতো তাকে বেড়ে তোলা, মানে মানুষ করা, একদম তিল করে, মানে সেই সন্তানকেই বড় করার মতোই। তো সেই জায়গাটা আমরা সবাই খুব কোঅপারেটিভ এবং চেষ্টা করেছি নিজেদের একটা প্রজেক্ট একদম সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার। জানি না কতটা করতে পেরেছি, এবার তো আপনারাই বলবেন যে কতটা ভালো হয়েছে। আমাদের ছবির পোস্ট প্রোডাকশনের কাজটা STM স্টুডিও থেকে হয়েছে এবং আমাদের ছবির এডিটর অরিন্দম গায়েন এবং আমাদের মেকআপ আর্টিস্ট ছিল সন্দীপ রায়, সন্দীপ হালদার, রবিদা।
তো রবিদাও ছবিতে অভিনয় করেছে, শান্তনু STM এর শান্তনু অভিনয় করেছে, আমাদের কোরিওগ্রাফার রাজসিও অভিনয় করেছে। সবাই মোটামুটি সবাই ইউনিটকে আমরা সবাইকে আমি চাইছিলাম সবাই কিছু না কিছু করুক, আমিও একটা ছোট্ট জায়গায় আছি, দেখলে চিনতে পারবেন হয়তো কোনো জায়গায়। তো আমরা সবাই মুখ দেখিয়েছি, তো যাই হোক আর কি। তো আমরা খুব মজা করেই কাজটা করেছি এবং ভালো কাজ করার চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে, এবং আশা করছি ভালো লাগবে। আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। 27 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে। হল লিস্ট এবং অন্যান্য ইনফরমেশন গুলো আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ফলো করলেই আপনারা জানতে পারবেন। STM এর আমাদের পেজ আছে, সেখানেও আপনারা ফলো করলে দেখতেই পাবেন। রথযাত্রা উপলক্ষে আমাদের নতুন ছবি আসছে, এ প্রেম তোকে কি করে বোঝায়। আসতে হবে কিন্তু সবাই আসতে হবে, আর সব পরিবার, মানে এমন একটা মুভি এটা যে সব পরিবারে দেখার মতো। একদম একদম, নো ডাউট। ভালো থাকবেন, নমস্কার। ভালোবাসার জন্য আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। প্রেম ভালোবাসার চক্করে আমি আর নেই, আমাকে ভুলে যান। দেখে কাজ করতে পারো না? কি রে, ঝাড় খেয়ে এলি তো? লাইফে ফার্স্ট টাইম এমন হলো। তাই বলে কি প্রেম থেমে থাকবে? মনে আজ লেগেছে কোন ফাগুনে, তবে কি মন পুড়েছে প্রেম আগুনে। পাগলে মন তো বোঝে না, কিছুই বোঝে না, দু চোখে তোকে যে ছাড়া কিছুই খোঁজে না। ছোটবেলা থেকে সব ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে এখন কলেজে উঠে 3-3টে সাবজেক্টে ব্যাক পেয়েছে। কিসের জন্য কলেজে যাও তুমি? কিসের জন্য যাও? আমি তোমাকে এই কলেজ থেকে রেস্ট্রিকেট করছি। বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। মনের খাতাতে পাতায় পাতায় লেখা শুধু যে তোরি না। আমার ওকে খুব ভালো লাগে, আই জাস্ট লাভ হিম। ওই মেয়েটার পেছনে এবার ছাড়, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আছে। আমরা মাঝে মাঝে ভুল করে এমন একজনকে ভালোবেসে ফেলি যারা ভালোবাসা তো বোঝেই না, এমনকি ঘৃণারও যোগ্য না। আমাকে ক্ষমা করুন ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি না। তুমি একটা পাথর সায়ন, পাথর পাথর। কে চেনা কে অচেনা, মন পায়নি তার ঠিকানা। খুব চেনা হয়েও কেউ থাকে দূর, চেনা সুরও তখন লাগে বেসুর। প্রেম তোকে কি করে যে বোঝায়। ভালোবাসা বোঝার জন্য শুধু চোখ থাকলেই হয় না, তার জন্য দরকার হয় একটা সুন্দর মনের।